হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনারা এখন অনলাইনের মাধ্যমে কিন্তু বাসা ভাড়া নিতে পারবেন। সো বন্ধুরা, তবে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো বন্ধুরা, আপনারা কিভাবে অনলাইন থেকে বাসা ভাড়া নেবেন তার জন্য প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোর অপশনে যাবেন। আপনাদের মোবাইলে প্লে স্টোরে অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন যে টু লেট ফাইন্ড ইওর হোম, এই অ্যাপটি লিখে আপনারা সার্চ দেবেন এবং দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু আমার ইনস্টল করা আছে। এরপরে আপনারা ইনস্টল হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন যে নিচে গেট স্টার্টেড নামে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ গুগল, এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপটিকে লগ ইন করে নেবেন। সো আমি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটি লগ ইন করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পারেন এই অ্যাপটি কিন্তু এখন লগ ইন হয়ে গেছে। সো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ক্যাটাগরির বাসা ভাড়া নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি বাসা রয়েছে, যেখানে আপনার খুলনা রয়েছে, শফিকপুর রয়েছে, পূর্বচলা রয়েছে, জাজিরা রয়েছে। সো বন্ধুরা, এখানে একটি বাসায় আমি ক্লিক করি। দেখতে পাচ্ছেন এই ফ্যামিলি হাউস, এখানে কিন্তু প্রায় দুইটি বেড, দুইটি বাথরুম এবং একটি ব্যালকনি রয়েছে। সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু অনেকগুলো বাসা রয়েছে। বন্ধুরা, এখন আপনারা কিভাবে একটা বাসা ভাড়া নেবেন এবং একটা বাসা ভাড়া আপনারা কীভাবে নেবেন এটার জন্য আপনারা প্রথমে এখানে দেখতে পাবেন ফ্যামিলি অপশন, এই ফ্যামিলি অপশনে ক্লিক করবেন। তবে আপনারা যদি ব্যাচেলর হয়ে থাকেন তাহলে আপনারা এই ব্যাচেলর অপশনে ক্লিক করবেন। যদি আপনারা সাবলেট নিতে চান তাহলে আপনারা সাবলেট অপশনে ক্লিক করবেন। যদি আপনারা অফিসের জন্য নিতে চান তাহলে আপনারা অফিস অপশনে ক্লিক করবেন। কিন্তু আমি এখন ফ্যামিলির জন্য একটা ভিডিও নিচ্ছি, সো আপনারা ফ্যামিলি অপশনে ক্লিক করবেন। ফ্যামিলি অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে লোকেশন অপশন আছে, এই লোকেশন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি কোন এলাকায় বাসা ভাড়া নেবেন, তো আমি ঢাকাতে বাসা ভাড়া নেব। সো আমি ঢাকা সিলেক্ট করলাম এবং ঢাকা কোন জায়গায় নেব, সো এবার আমি ঢাকা উত্তরায় একটা রুম ভাড়া নেব, উত্তরা সিলেক্ট করলাম। এরপর নিচে দেখতে পাবেন যে অ্যাপ্লাই লোকেশন, এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, দুঃখিত, ঢাকা মিরপুরে উত্তরায় কিন্তু কোনো বাসা ভাড়া বর্তমানে নাই, তবে এখন মগবাজারে একটা রুম ভাড়া রয়েছে। সো যেহেতু এটা একটা নতুন অ্যাপ, এখানে কিন্তু আরও ধীরে ধীরে কাজ করবে, অনেক বাড়িওয়ালারা কিন্তু এখানে যুক্ত হবে, যেহেতু এটা একটা নতুন অ্যাপ। সো আপনারা কীভাবে রুম ভাড়া নেবেন তার জন্য আপনারা এই যে রুম অপশনে ক্লিক করবেন। এই রুম অপশনে ক্লিক করার পরে আপনার সামনে একটা অ্যাড হবে, এই অ্যাডটি আপনি কেটে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই বাসাতে দেখতে পাচ্ছেন যে একটি বাথরুম, একটি বেড এবং একটি ব্যালকনি রয়েছে এবং এটি কিন্তু আপনি মান্থলি অর্থাৎ প্রতি মাসে মাসে কিন্তু তারা বাসা ভাড়ার যে টাকাটা তারা নেবে। এরপরে দেখতে পাচ্ছেন যে এই রুমের সাইজ কত, প্রায় 900 ফিট স্কোয়ারে এটি কিন্তু একটা রুম এবং এর এরিয়া হচ্ছে ঢাকা মগবাজার। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে বলেন এবার আপনারা কীভাবে রুম ভাড়াটা নেবেন। এই রুম ভাড়াটা নেওয়ার জন্য আপনারা নিচে দেখতে পারবেন যে আনলক নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আনলক, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটি অ্যাড হবে, সো আপনারা এই অ্যাডটি দেখে এরপরে কেটে দেবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই বাসাটি কিন্তু আনলক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফোন নাম্বার রয়েছে, আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে, এটা কিন্তু বাড়িওয়ালা ফোন নাম্বার, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা বাসা ভাড়াটা কমপ্লিট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কল অপশন আছে, এই কল অপশনে ক্লিক করলে কিন্তু তার কাছে সরাসরি কল, বাড়িওয়ালার কাছে কিন্তু কল চলে যাবে। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন যে কীভাবে একটি বাসা ভাড়া নিতে হয়। এখন আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে আপনি এখানে কীভাবে আপনার রুমটা এবং আপনার ঠিকানাটা কীভাবে অ্যাড করবেন। সো অ্যাড করার জন্য আপনি নিজে দেখতে পাবেন যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, একটা আপনাকে কেটে দেবেন। এরপরে আপনি ফ্যামিলি, অফিস, সাবলেট, ব্যাচেলর না হোস্টেল কোন বিষয়ে ভাড়া দেবেন, তো আমি ফ্যামিলি বিষয়ে একটা রুম ভাড়া দেবো, তো আমি ফ্যামিলি সিলেক্ট করলাম। এরপরে দেখতে পারবেন যে আপনার এখানে রুম টোটাল অর্থাৎ আপনার কয়টি রুম রয়েছে। সো আমার 2টি রুম রয়েছে এবং বাথরুম কয়টা, আমার বাথরুম রয়েছে একটা এবং ব্যালকনি রয়েছে একটা এবং আমার রুমটি হচ্ছে 3 তলায়। এরপরে দেখতে পারবেন যে এখানে মেম্বার রেস্ট্রিকশন, অর্থাৎ এখানে
আপনারা কি মানে নির্দিষ্ট পরিমাণে রুম ভাড়া দেবেন নাকি যত ইচ্ছে তত মানুষ এখানে এসে থাকবে? তো আমি এখানে নো রেস্ট্রিকশন দিব। এরপরে রুম সাইজ, আমার রুম সাইজটি হবে 1000 স্কোয়ার ফিট, দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু এখানে সবগুলো ডকুমেন্ট পূরণ করা হয়ে গেছে। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা, এখানে কিন্তু আমরা হাউস সিলেক্ট করে নেব। এরপর আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে যাচ্ছে যে রেন্ট প্রাইস, অর্থাৎ আপনার রুম ভাড়াটা কত। তো আমার রুম ভাড়াটা হচ্ছে প্রায় 15,000 টাকা, 15,000 টাকা। এরপরে আমি পেমেন্টটা হচ্ছে মান্থলি নেব, অর্থাৎ মাসে মাসে রুম ভাড়া নেব। সো আমি মান্থলি ক্লিক করব এবং এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা, নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট কোথায়, আপনার এরিয়া কোথায়, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেস্টিনেশন এবং আপনি গুগলে ম্যাপ অনুযায়ী কিন্তু একটা ঠিকানা দেবেন এবং সেক্টর কত, রুট কত, হাউস কত, এসব দিয়ে কিন্তু আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার রুম ভাড়াটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অনলাইনের মাধ্যমে একটা রুম ভাড়া নেবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে আসছে একটা ভালো একটা ভিডিও পাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।